জলস্তর নামার মাঝে বৃষ্টিতে বিপত্তি। শামশেরগঞ্জে ফের বিধ্বংসী ভাঙন। গভীর রাতে উত্তর চাচান্ড গ্রামে গঙ্গায় ধসে গেল আইসিডিএস সেন্টার। বিপজ্জনকভাবে নদীর তীরেই ঝুলছে বেশ কয়েকটি বাড়ি। আইসিডিএস কেন্দ্র ধসে যাওয়ায় গৃহহীন হয়েছেন ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া আইসিডিএস কর্মীরাও। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ভাঙনে ধসে গিয়েছে প্রায় 100 মিটার জায়গা। নিম্নচাপের আগে থেকে তারপরে নিম্নচাপটা বেশি, আজকে থেকে কত রাতে, আজকে রাত্রে পড়েছে এগুলা, আর এটা 3টা থেকে রাত্রে পড়ছে। এখন 2-3খানা বাড়ি পড়েছে, একটা স্কুল পড়েছে, আইসিডিএস স্কুল, ছেলেপিলে খিচি খেলা স্কুলগুলো। আর এই যে বাড়ি ঘরগুলো পুরো হ্যাঁ সেগুলো তো পড়ে যাবে, যেরকম হ্যাঁ আছে ঝুলছে। কয়েক মাস আগেই বাড়ি ঘর গঙ্গার ভয়াল গ্রাস গিলে খেয়েছিল। মাথা গুঁজতে ঠাঁই হয়েছিল উত্তর চাচন্ড গ্রামের গঙ্গার ধারে আইসিডিএস সেন্টারে। সেই কেন্দ্রেই কর্মীর কাজ করেন মাধুরী সিংহ। তবে গত রাতে সেই আইসিডিএস কেন্দ্র গঙ্গায় তলিয়ে যাওয়ায় এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন মাধুরী সিংহ। সেন্টার করতাম, কালকে রান্না হয়েছে। এবার তো আর এই সেন্টারে আর রান্না বান্না হবে না, পাশে করতে হবে আমাকে। জানিয়েছি, তার মানে দিদিকে ফোন করেছিলাম, দিদি ফোন করেছেন, দিদিকে প্রধানকে আমি জানিয়েছি, প্রধান মেম্বারের সাথে জানিয়েছি। নতুন করে ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে উত্তর চাচন্ডের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। অনেকেই নদী পার থেকে বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই ভাঙনটা রাত 3টে থেকে হচ্ছে, আপনার গতকালকে রাত 3টে থেকে হচ্ছে। তো ভালোই ছিল, এই বৃষ্টি হওয়ার কারণে আপনার ভেতরগুলো রসরস হয়ে যাওয়ার কারণে আরো ভাঙনটা বেশি জোরালো ভাবে হলো। এই ভাঙন হওয়ার কথা ছিল না, আমরা হয়তো ভেবেছিলাম যে টিকে যাবে এগুলো, কিন্তু কাল রাত থেকে যেভাবে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে তাতে আমরা খুব আতঙ্কিত এবং খুব ভয়ের মধ্যে আছি। হ্যাঁ, এখন আমরা চাইবো যে এই সবগুলো কংক্রিটের ঢালাই ভালো করে বাঁধা হোক, বা প্রশাসনের লোক এসে তদারকি করে দেখে যাক। কবে মিলবে ভাঙনের অভিশাপ থেকে মুক্তি, সেদিকেই তাকিয়ে শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা।